নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। লেবু গাছ আমাদের বাঙালিদের বাড়িতে একটি হলেও লেবু গাছ কিন্তু থাকবেই। সেটি ছাদ বাগানে কিংবা বাড়ির টবে, বাড়ির বারান্দায়, যে কোনো জায়গায় একটি হলেও লেবু গাছ আমাদের থাকবেই। এখন মার্চ মাস, আমাদের ছাদ বাগানের মোটামুটি সমস্ত লেবু গাছে গুটি সেট হতে শুরু করে দিয়েছে, কিন্তু কিছু কারণবশত আমাদের লেবু গাছের গুটিগুলি ঝরে যাচ্ছে। আজকের ভিডিওর টপিক হলো এই লেবু গাছের গুটিগুলি ঝরা কি করে আমরা বন্ধ করব, এবং গুটি ঝরা বন্ধ করে কি করে আরো ভালো ভালো লেবু আমরা গাছে ফলাবো। চলো ভিডিওটি শুরু করা যাক। আর রিঙ্কিস ক্রিয়েশনে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং বাগান রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে নির্দ্বিধায় জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আর বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। লেবু গাছের গুটি ঝরে যাবার প্রথম যে কারণটি হলো সেটি হলো গাছের অপরিপক্কতা। গাছ যদি খুব ছোট হয়, কিংবা ধরো গাছের খুবখানটা ম্যাচিওর বয়স নয়, সেই গাছে গাছ ভরে ফুল আসবে, কিন্তু সেই গাছে আমার ব্যক্তিগত মত অনুযায়ী ফুল না নেওয়াই ভালো বা ফল না নেওয়াই ভালো। কারণ ম্যাচিওর গাছ না হলে তাদের ফল ধরে রাখার ক্ষমতাটা অতটা থাকে না। লেবু গাছ যদি ছোট হয়ে থাকে তাহলে লেবু গাছে ফুল এসে সেই ফুলগুলি ফলে পরিণত হওয়ার আগেই তার সমস্ত ফুল গাছ নিজে থেকেই ঝরিয়ে দেবে। সেই গাছে যদি তোমরা যত দামি ওষুধ প্রয়োগ করো না কেন, কোনো কিছুতেই কোনো লাভ হবে না, কারণ গাছের নিজেরই ফল ধরে রাখার ক্ষমতাটা নেই। তাই গাছ ম্যাচিওর করে তারপর ফল নেওয়াটাই ভালো। যদি তোমরা বীচের গাছ লাগিয়ে থাকো, সেই গাছে ফল ধরতে মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় নেবে। এবারে যদি কলমের গাছ লাগাও ছাদ বাগানে কিংবা বাগানে, তাহলে সেই সমস্ত গাছে ফল মোটামুটি 1 থেকে 2 বছরের মধ্যেই ধরে যাবে। তোমরা যদি আনম্যাচিওর গাছে ফুল না নাও তাহলে এই সময়টা গাছটি আরো দ্বিগুণ বড় হবে এবং হেলদি হবে, এবং পরের বছর দেখবে এই গাছেই গাছ ভরে ফল এসছে বা ফুল এসছে। লেবু গাছে যদি 15টা ফুল আসে, তাহলে 15টা ফুলই কিন্তু 15টি ফলে রূপান্তরিত হবে না। এর মধ্যে থেকে হয়তো 8 থেকে 9টা ফুল ফলে রূপান্তরিত হবে। কিন্তু এই 15টা ফুলের মধ্যে যদি 14টা ফুলই ঝরে যায়, তাহলে বুঝতে হবে আমাদের হয়তো কোথাও যত্নের ঘাটতি দেখা দিচ্ছে। শীতের সময় লেবু গাছ কিংবা আম গাছ ডরমেন্সিতে চলে যায়। এই সময় আমরা লেবু গাছে ফুল আনার জন্য লেবু গাছকে একটু কষ্টে রাখি, গাছে একটু কম জল দিয়ে থাকি, কিন্তু এই সময় এটি করলে একদমই হবে না। গাছে ভরপুর মাত্রায় জল ব্যবহার করতে হবে, মাটির রস যেন কোনোভাবেই শুকিয়ে না যায়। এক্ষেত্রে আমি যা করি তোমরা সেটি করতে পারো। আমি দিনে 2 বেলা গাছে জল দিই, সকালবেলায় রোদ ওঠার আগে এবং বিকেলের দিকে সূর্য অস্ত যাওয়ার পরে। এক্ষেত্রে বলে রাখি, গাছে কিন্তু বেশি জল দিলেও হবে না, মাটির আর্দ্রতা বজায় রেখে গাছে জল দিতে হবে। লেবু গাছে সব থেকে বেশি গুটি ঝরে ফাঙ্গাসের কারণে, তাই নিয়মিত কিন্তু গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আমি যেমন আমার এই লেবু গাছগুলিতে 2টি ফাঙ্গিসাইড প্রয়োগ করছি অল্টারনেটিভ করে, একটা অ্যান্ট্রাকল আর একটা অ্যামিস্টার। তোমরা এখানে যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারো, যেমন রেডোমিল গোল্ড, টাটা ব্লাইটক্স, সাফ। এছাড়াও জৈবিক ফাঙ্গিসাইড হলো টার্কোডার্মা ভিরিডি। এর মধ্যে যে কোনো একটি তোমরা গাছে প্রয়োগ করতে পারো, তাহলে ছত্রাকের আক্রমণ হওয়ার যে ভয়টি থেকে থাকে সেটি অনেক অংশে কমে যাবে। এই এতগুলি ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো 2টি ফাঙ্গিসাইড তোমরা অল্টারনেটিভ করে ব্যবহার করতে পারো। 7 দিন অন্তর অন্তর একবার করে এটি ব্যবহার করতে হবে, মানে সপ্তাহে একবার। আমি লেবু গাছে অ্যামিস্টার ফাঙ্গিসাইডটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও চাইলে একবার অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটি ব্যবহার করে দেখতে পারো। লেবু গাছে কিন্তু ফাঙ্গিসাইড দিতেই হবে, নয়তো তোমরা এই গুটিগুলি যে দেখতে পাচ্ছ, এই গুটিগুলির গোড়ায় যদি একবার ফাঙ্গাস আক্রমণ করে তাহলে এই গুটিগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তাই নিয়মিত ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে।
এবারে আমরা গাছের পাতা এবং গাছের এই গুটিগুলিকে তো ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবই, তার সাথে সাথে আমাদের গাছের রুটকেও কিন্তু ভালো রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে গাছের রুটেও যেন কোনো রকম ভাবে ফাঙ্গাসের আক্রমণ না করে। সেক্ষেত্রে আমরা কপারযুক্ত ফাঙ্গিসাইড গাছের গোড়ায় প্রয়োগ করব। কিছুটা জলে গুলে গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে হবে। তাহলে দেখবে গাছের পাতা এবং গুটিগুলিও যেমন ভালো থাকবে, তেমনি গাছের রুটও ভালো থাকবে আর গাছে ভরে ফল আসবে। অনেকের মধ্যে একটি ভুল ধারণা থাকে যে লেবু গাছের গুটি রক্ষা করার ক্ষেত্রে শুধু লেবু গাছের গুটিকেই পরিচর্যা করব, কিন্তু সেটি একদমই ভুল। লেবু গাছের গুটি যদি তোমরা রক্ষা করতে চাও, তাহলে ওভারঅল লেবু গাছটিকেই তোমাদের পরিচর্যা করতে হবে। এখন যেহেতু মার্চ মাস, গরম অলরেডি পড়ে গেছে, তাই এই সময় লেবু গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ দেখা দেয়, যেমন চুষি পোকা, হপার পোকা, মিলিবাগ, সাদা মাছি, সাদা মাকড় ইত্যাদি নানান ধরনের পোকামাকড়ের উপদ্রব এই সময় লক্ষ্য করা যায়। বিশেষ করে এই পোকামাকড়গুলি যদি লেবু গাছের গুটির রস চুষে খেয়ে নেয়, তাহলেও কিন্তু লেবু গাছের গুটিগুলি ঝরে যেতে পারে। সেক্ষেত্রে এই পোকামাকড়ের হাত থেকে লেবু গাছকে বাঁচাতে আমাদের সাইপারমেথ্রিন নামক পেস্টিসাইড গাছে প্রয়োগ করতে হবে। এই পেস্টিসাইড তোমরা সবসময় চেষ্টা করবে সন্ধ্যের দিকে গাছে প্রয়োগ করার, কারণ বিশেষ করে এই সন্ধ্যের দিকেই পোকামাকড়ের উপদ্রবটা বেশি লক্ষ্য করা যায়। সূর্যের আলো অস্ত যাওয়ার পরেই এই পোকামাকড়রা তাদের দলবল নিয়ে ছাদ বাগানে হাজির হয়। এই সাইপারমেথ্রিন জাতীয় পেস্টিসাইড তোমরা লিটারে 1 থেকে 1.5 ml দিয়ে ব্যবহার করতে পারো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পেস্টিসাইডের পরিমাণ যাতে কোনোভাবেই বেশি না হয়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে। লেবুর গুটি রক্ষা করতে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড দুটোই কিন্তু প্রয়োগ করতে হবে। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড কি একই সাথে প্রয়োগ করব? এখানে বলে রাখি, পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড আলাদা আলাদা ব্যবহার করাই ভালো। আলাদা আলাদা ব্যবহার করলে পেস্টিসাইডের কাজ পেস্টিসাইড করবে এবং ফাঙ্গিসাইডের কাজ ফাঙ্গিসাইড করবে। এই দুটো যদি একই সাথে প্রয়োগ করা হয়, তাহলে কাজ একদমই হবে না তা বলা ভুল, কিন্তু যেই তুলনায় আলাদা আলাদা প্রয়োগ করলে কাজটি হবে, এক্ষেত্রে সেই কাজের স্পিডটা অনেকটাই কমে যাবে। তাই আলাদা পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড আলাদা আলাদা ব্যবহার করবে। এখন গরম অলরেডি পড়ে গেছে, এই সময় প্রায় অনেক গাছেই গুটি অলরেডি সেট হয়ে গেছে, তাই এখন কোনো প্রকার নাইট্রোজেন যুক্ত খাবার গাছে দেওয়া চলবে না। কারণ এই সময় যদি আমরা নাইট্রোজেন যুক্ত খাবার গাছে দিই, তাহলে গাছ তার ডেভেলপের দিকে ধ্যান দেবে, গাছ তার নতুন ব্রাঞ্চ ছাড়বে, নতুন নতুন কচি পাতা ছাড়বে, তখন গাছ তার সমস্ত গুটি ঝরিয়ে দেবে। তাই এই সময় কোনো প্রকার নাইট্রোজেন যুক্ত খাবার গাছে দেওয়া যাবে না। তোমরা যদি নভেম্বর বা ডিসেম্বরের শেষের দিকে যদি মিশ্র জৈব খাবার গাছে প্রয়োগ করে থাকো, তাহলে এই সময় গাছে কোনো প্রকারই মিশ্র খাবার দেওয়ার প্রয়োজন নেই কিংবা নাইট্রোজেন যুক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই। যদি এই সময় তোমরা নাইট্রোজেন যুক্ত খাবার গাছে দাও, তাহলে গাছ কিন্তু তার সমস্ত গুটি ছড়িয়ে দিয়ে তার নিজের ডেভেলপের দিকে ধ্যান দেবে। যারা ধরো নভেম্বর বা ডিসেম্বরের শেষের দিকে গাছে জৈব মিশ্র খাবার প্রয়োগ করনি, তারা এই সময় একটি অনুখাদ্য গাছে ব্যবহার করতে পারো। অনুখাদ্য বলতে বোরন মিশ্রিত খাবার, কিংবা তোমরা এনপিকে 05234ও গাছে ব্যবহার করতে পারো। যদি তোমাদের কাছে এনপিকে 05234 না থেকে থাকে, তাহলে তোমরা 1/2 চামচ সুপার ফসফেট এবং 1/2 চামচ মিউরেট অফ পটাশ গাছের গোড়ায় দিতে পারো। এর সাথে সাথে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট তোমরা গাছে স্প্রে করে দিতে পারো। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে তোমরা মোগোমিন, বায়োভিটা এক্স কিংবা অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো একটি ব্যবহার করতে পারো। গাছে গুটি সেট হওয়ার সময় গাছে হরমোনের চাহিদা বৃদ্ধি পায়, তাই এই সময় একবার যে কোনো পিজিআর তোমরা গাছে স্প্রে করে দেবে। প্ল্যানোফিক্স কিংবা বাম্পার এর মধ্যে যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো। প্ল্যানোফিক্সের ডোজ হলো পার লিটার জলে 5 থেকে 7 ফোঁটা এবং বাম্পারের ডোজ হলো পার লিটারে 1 ml করে।
তোমরা যারা গাছে ফুল আসার সময় একবার পিজিআর স্প্রে করেছো, তারা এই সময়েও একবার পিজিআর স্প্রে করে দাও। তাহলে দেখবে যে গুটিগুলি সেট হতে শুরু করেছে সেই গুটিগুলি আর ঝরে যাবে না, সমস্ত গুটি ফলে পরিণত হয়ে যাবে। এই পিজিআর তোমরা ৪৫ দিন অন্তর অন্তর স্প্রে করবে। খুব বেশি পিজিআর স্প্রে করলেই যে গাছ ভালো হবে বা খুব বেশি সার প্রয়োগ করলেই যে গাছ ভালো থাকবে, গাছের ডেভেলপমেন্ট ভালো হবে, তা কিন্তু একদমই নয়। গাছে অতিরিক্ত সার প্রয়োগ করলেও গাছে ক্ষতি হতে পারে, তাই সমস্ত কিছু বুঝে শুনে ব্যবহার করবে। এই ছিল লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা। আশা করছি এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ লেবু গাছের পরিচর্যা করো, তাহলে তোমাদের সমস্ত লেবু গাছের গুটিগুলি সেট হবে এবং এই সমস্ত গুটি ফলে পরিণত হবে। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।